জোটে থেকেও নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারুণ্য এবং মর্যাদাকে প্রাধান্য দিয়ে ১২টি অধ্যায়ের ৩৬ দফা বাস্তবতার অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত এই ইশতেহার। ভোটাধিকার ফেরত পাওয়ার দলটি বলছে, ক্ষমতায় গেলে জুলাই গণহত্যা সহ বিগত সরকারের সময়কার গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠন করা হবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে চালু করা হবে হিসাব দাও পোর্টাল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এনসিপির প্রতিশ্রুতি মুদ্রাস্ফীতি ৬% নামিয়ে আনা এবং ঘণ্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ। টিসিবি ট্রাকের লাইন ভেঙে ডিজিটাল কার্ডের মাধ্যমে পাড়ার মুদি দোকান থেকেই পণ্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। এছাড়া ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইশতেহারে। ৫ বছরে ৭৫% শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন গড়ে তোলা হবে। প্রবাসীদের হয়রানি বন্ধে বিমানবন্দর ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল এবং রেমিট মাইলস সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জোটবদ্ধ হয়েও এসব ইশতেহার বাস্তবায়ন সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের উপর চাপিয়ে দেওয়া হবে না। আজকে আমরা যেই বিষয়গুলো বলতেছি সেই বিষয়গুলো হচ্ছে গভর্নমেন্টের ভিতরে আমাদের যে অংশীদারিত্ব থাকবে সেটাতে আমাদের প্রায়োরিটি লিস্ট থাকবে। আমরা সেগুলো সেই সরকারের ভিতর থেকে বাস্তবায়নের চেষ্টা চালাবো। এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না। ভোটাধিকারের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করার প্রস্তাবও দিয়েছে দলটি। জোট এই জোটের নাম জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।